হ্যালো বন্ধুরা, সাউলিস ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সিমুইয়ের পায়েস। আমরা অনেকেই চালের পায়েস খেতে পছন্দ করি না বা অনেকে খাই না, তো তাদের জন্য এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 100 গ্রামের একটা প্যাকেট নিয়েছিলাম সিমুইয়ের। 3 চামচের মতো আমুল দুধ নিয়েছি। আমি এখানে আমুল স্প্রেটাই ব্যবহার করেছি। আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, 7-8টার মতো কাজু আর কিশমিশ নিয়েছি। কাজু আর কিশমিশটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 250 ml মতো দুধ নিয়েছি। এবার ওই আমুল দুধটার সঙ্গে আমি একটু অল্প দুধ মিশিয়ে আমুল দুধটাকে লিকুইড করে নেব। আপনারা চাইলে পুরো দুধ দিয়েই আপনারা এটা বানাতে পারেন, না হলে আমুল স্প্রে দিয়েও বানাতে পারেন। ওই বাটি থেকে কিছুটা জল ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি দুধটা ফুটতে দেব। একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। ঘিটা আমার গলে গেছে। এবার আমি কাজুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, কিশমিশটাও দিয়ে দিলাম। দিয়ে কিছু সময়ের জন্য একটু হালকা লাল করে আমি ভেজে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। আমি কড়াতেই কাজুগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার সিমুইটাও দিয়ে দিলাম। আমি সিমুইটা আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এলাচ, লবঙ্গ আর তেজপাতাটা দিয়ে দিলাম। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। কিছু সময়ের মতো আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার ওই সেম কড়াইতেই আমি যে দুধটা গরম করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম। প্রায় হাফ গ্লাসের মতো আমি জলটা দিলাম। এবার দুধটা ফুটে উঠেছে। এবার আমি সিমুইগুলো দুধের মধ্যে দিয়ে দেব। সিমুইয়ের মধ্যে যদি আমরা দুধ ইউজ করি তাহলে সিমুইটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। তাই আমরা আগে সেম কড়াইতেই আগে দুধটাকে গরম করে নিলাম আরেকবার, তারপর আমি সিমুইটা ঢাললাম। সিমুইটা দেওয়ার পরেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। কন্টিনিউয়াসলি আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। বাটিতে 4 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা অ্যাড করে দিলাম। আপনারা যে যেমন চিনি পছন্দ করবেন, মিষ্টি পছন্দ করবেন, আপনারা সেই হিসাবে চিনিটা দেবেন।
বা সিমুইয়ের পরিমাণ মতো আপনারা চিনিটা অ্যাড করবেন। এবার 1 চিমটে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়, তাই আমি একটু পায়েসে লবণ দিই। এবার কিছু সময় ফুটে গেলেই আমি বন্ধ করে দিব। আমার সিমুইয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। দেখুন সিমুইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এভাবে গরম গরম রান্না করুন, পায়েসটা রান্না করুন আর গরম গরম পরিবেশন করুন সবার সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা পায়েসটা এনজয় করুন। থ্যাংক ইউ।